একজন বাদশা জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করতে। দেখছেন খুব সুন্দর একটি হরিণ, তীর ধনুক রেডি করেছে, ওই হরিণকে শিকার করবে। তীর নিক্ষেপ করেছে সঠিক নিশানায়, তারপর হরিণ লাফিয়ে উঠেছে। ওই তীর দিয়ে ওই হরিণটার আর লাগলো না, লেগেছে তার ওই নদীর পানিতে একজন বিধবা মহিলা কাপড় পরিষ্কার করছিল, তার একটি মাত্র সন্তান। ওই সন্তানকে পেটে রেখে ওই মহিলা তার স্বামী হারিয়েছিল। তখন ওই বাচ্চাটির বয়স হয়েছে 12 বছর কি 13 বছর। তো ওই যুবক সন্তান 12 বছরের সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখে বিধবা গিয়েছেন নদীর পানিতে কাপড় কাচতে, আর বাচ্চাকে ওই হরিণ শিকার করার জন্য তীর নিক্ষেপ করেছে। হরিণ তো পালিয়ে গিয়েছে, ওই তীর দিয়ে নিয়েছে ওই সন্তানের তীর লেগে সন্তান সেখানে মারা গিয়েছে। তখন ওই বিধবা মহিলা মরা সন্তান কোলে করে নিয়ে কাজীর দরবারে গিয়ে বলছে, বাদশা আমার সন্তানকে খুন করেছে, আমি এর বিচার চাই। তখন কাজী বলছে, তাকে বাদশাকে। একদিকে কাঠ গড়ায় উঠেছে বিধবা মহিলা, সামনে মরা সন্তানের লাশ, আর ওই বাদশার বিচার করা হবে। যেই বাদশার অধীনস্থে ওই কাজী চাকরি করছে, এমন বাদশাকে কাঠ গড়ায় করা হয়েছে। এবার কাজী বিচার করবে। বাদশা কাঠ গড়ায় উঠে তীর ধনুক রেডি করে নিয়ে আছে ওই কাজীর দিকে, কাজীকে মেরে ফেলে দেবে এমন একটি অবস্থা। তখন কাজী বলছে, বাদশা বলে হ্যাঁ। বলে আপনি এই বিধবা মহিলার সন্তানকে খুন করেছেন? বলে হ্যাঁ, আমি তো খুন করেছি, আমার তীর আঘাতে সে মৃত্যুবরণ করেছে। তখন কাজী বলছে, ডাকো প্রহরীকে, ডাকো জাল্লাদকে ডাকো, ওই বাদশার 2 হাত পিছন থেকে বেঁধে দাও, জাল্লাদকে ডাকো, তরোয়ার নিয়ে এসো, এই বাদশার কল্লা এখনই উড়িয়ে দিতে হবে, হত্যার পরিবর্তে হত্যা একে করতে হবে। যখন এই ফয়সালা করেছে, তখন ওই বাদশা যে তীর ধনুক কাজীর দিকে রেডি করে ধরেছিল, এই ফয়সালা নেওয়ার পর বাদশা আস্তে আস্তে ওই তীর ধনুককে নিচে নামিয়ে দিয়েছে। কাজীকে বলছে, জানো কাজী, আমি কেন তোমার তীর আমি নিক্ষেপ করার জন্য প্রস্তুত ছিলাম? বলে কেন? এজন্য করে আমি বাদশা হিসাবে যদি তুমি অন্যায় বিচার যদি করতে, তাহলে আমি সর্বপ্রথম তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম, কারণ আমার রাজ্যে আমার বেঈমান কাজীকে আমি রাখতাম না। তুমি ন্যায় বিচার করেছো, এজন্য করে তুমি বেঁচে গিয়েছো। তো জাল্লাদ চলে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বাদশাকে হত্যা করা হবে, পিছন থেকে হাত বাঁধা হয়ে গিয়েছে। তখন ওই বিধবা মহিলা বলছে, কাজী সাহেব, শেষ সময় আমাকে একটি কথা বলার অবকাশ দেওয়া যাবে? বলে কি বলতে চাও তুমি মা? তখন বিধবা মহিলা বলছে, এমন একটি আদর্শবান বাদশাকে হত্যা করে দেওয়া হবে, কোন কি রাস্তা নেই যে রাস্তার মাধ্যমে এই বাদশাকে বাঁচিয়ে নেওয়া যাবে? তখন কাজী সাহেব বলছে, মহিলা, কোন আর রাস্তা বাকি নেই, একে এখনই দুনিয়া থেকে বিদায় করতে হবে, এবং হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। যদি বাঁচাতে চায় তো একমাত্র আপনি আছেন, কারণ আপনার সন্তানকে খুন করেছে। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে এই বাদশাকে বাঁচানো যাবে, তা না হলে আইনের আওতায় এই বাদশাকে বাঁচানো যাবে না। তখন ওই বিধবা মহিলা বলছে, আমি ওই বাদশাকে ক্ষমা করে দিলাম। তারপর ওই বাদশার হাত খুলে দেওয়া হলো, নিজে এসে মহিলাকে জড়িয়ে ধরে বলছে, মারে, তোমার একটা সন্তান তুমি হারিয়েছ, আমাকে কি সন্তান হিসাবে গ্রহণ করে নেওয়া যায় না? যদি আমাকে সন্তান হিসাবে গ্রহণ করে নিতে চাও, তাহলে তোমার আর সন্তানের প্রয়োজন হবে না, আমি সারা জীবন তোমার সন্তান হিসেবে থাকবো, আমার রাজ দরবারে আমি তোমাকে জায়গা করে দেব। তো ন্যায় বিচার করেছে। বিশ্বনবী বলছেন, যারা ন্যায় বিচারে যারা করবে, হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ার নিচে তারা জায়গা পেয়ে যাবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, এরা ন্যায় বিচার করবে, আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে।